ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, যে কথা আমি আপনাদের বলছিলাম, ওই তাম্বুর ভিতরে ছেলেটা কেঁদে কেঁদে বলছে, হুজুর বাইরে 4টে বাঘ ঘিরে বসে আছে, এদিকে আমার আব্বাজান মারা গেছে, এমন বিপদ তো দেখা যায় না। ওই অচেনা মানুষটা বললেন, ও বাবা ছেলে, এক বিন্দু চিন্তা করো না, তোমার কোনো ভয়ের কোনো কারণ নেই। ও ভাইরা বাবাজি কি বলবো, ছেলেটা মুখের দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কে? এই গভীর রাতে আপনি আমার কাছে এসেছেন এই তাম্বুতে, এই বিপদের সময় আপনি যে এসেছেন, আপনি কে? এই বিরাট বড় মাঠ, এইখানে আমার আব্বা দুজন ছিলাম, আমার আব্বা তো মারা গেল, কিন্তু আপনার পরিচয় দেন, আপনি কে? ও ভাইরা বাবাজিরা গো, ওই অচেনা মানুষ, চাঁদের উজ্জ্বল মানুষটা পরিচয় দিল, বাবা ছেলে একবার তুমি আমার মুখের দিকে তাকিয়ে দেখো, আমি দুনিয়ার অন্য কেউ না বাবা, আমি দিনের নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। বাবা আমি রহমতের নবী, আমি দিনের নবী, আজকে তোমার তাম্বুতে হাজির। ছেলেটা বলছে, হুজুর কপাল যে নবীর দেশে আমরা যাচ্ছিলাম, আজকের আপনি মদিনার থেকে এসেছেন। হুজুর আজকের আমাদের বিপদের সময় আপনি দেখা দিলেন। বলে, বাবা ছেলে তুমি জানো না, জানো না, তোমার আব্বা প্রত্যেক দিন 100 বার করে এশার নামাজ বাদ আমি নবী আমার নামে দরুদ পাঠায়। আল্লাহর ফেরেশতারা ওই দরুদের খামজাগুলো, ওই দরুদের নজরানাগুলো বাবা পাঁজা করে নিয়ে আমার রওজা পাকে তারা পৌঁছে দেয়। আমি নবী তোমার আব্বার দরুদ আমি শুনি বাবা, কিন্তু আজকে এত রাত হয়ে গেল, তোর আব্বার দরুদ তো পৌঁছায় না। আমি নবী ফেরেশতার দ্বারা সংবাদ পেলাম তোর আব্বাজান মারা গেছে, তাই তাম্বুর মধ্যে আমি এসেছি বাবা। তোর আব্বা মরে গেছে, দরুদ যখন পৌঁছায়নি, আমি যখন তাম্বুতে এসেছি বাবা, এক বিন্দু ভয় তুমি করবে না, চিন্তা তুমি করবে না। ছেলেটা বলছে, হুজুর ওই তো সামনে 4টে বাঘ 4 কোনায় বসে আছে, আমার উপায় কি? আমি বেরুলে তো খেয়ে ফেলবে। আমার নবী ডেকে বলল, বাবা ছেলে আমি বাঘের মানা করে দিচ্ছি, ওরা যার সেই জঙ্গল বনে চলে যাবে, এক বিধি তোমার কোনো ক্ষতি করবে না। হুজুর আপনি বাঘগুলোকে বলে দিলেন, বাঘগুলো চলে গেল, কিন্তু আমার আব্বার উপায় কি করব? কোথায় আমি দাফন করব? নেই আজকের কাপনের কাপড়, নেই আজকের আতর গোলাপ, আজকের কিছুই নেই। আমার মরা আব্বাকে নিয়ে আমি কি করব? আল্লাহ রসুল রেখে বলল, বৎস ছেলে চিন্তা করো না, সকাল হলে দেখতে পারবে দলে 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 মানুষ আসবে তোমার আব্বার দাফন কাপন করার জন্যে। জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? বিশ্ব নবী রহমতের নবী উনি চলে গেলেন, মরা বাপের বুকের উপরে মাথা দিয়ে ছেলেটা
সারা রাত কাটিয়ে দিল। সকাল হয়ে গেছে, অবাক অবাক বাবা। ছেলেটা তাম্বুতে বেরিয়ে দেখে কি সুন্দর চেহারা, বাবা লম্বা দাড়ি, বিরাট বড় পাকড়ি, পা পর্যন্ত দামাক। বাবা দলে 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 চলে এসেছে। ছেলেটা প্রশ্ন করলো, হুজুর আপনারা এতজন মানুষ এসেছেন কারা, কি করতে এসেছেন? বলে বাবা ছেলে তোমার আব্বা দুনিয়াতে চলে গেছে, নবীর পাগল, আজকে দরুদ তেলাওয়াত করতো বাবা। ও ছেলে, যিনি গত রাতে তোমার দিদার দিয়ে গেছে উনি হচ্ছে আমাদের নেতা, লিডার। আমরা হলাম নবী। এক একজন করে পরিচয় দিলেন। আমার নাম আদম নবী, একজন বলে আমার নাম শীষ নবী, আমার নাম লুত নবী, আমার নবী নুহু নবী, আমার নবী জাকের নবী, আমি হলাম ইব্রাহিম নবী, আমি হলাম ইসাক নবী, আমি হলাম মুসা নবী। এইরকম করে পরিচয় দিতে দিতে বাবা যত নবী সব এসছে, যেটা আমাদের কমান্ডার নেতা যখন অর্ডার করেছেন আমরা আজকে সব হাজির। বাবা চিন্তা করবে না, তোমার আব্বার দাফন কাফনের কোনো চিন্তা নেই, আমরা দাফন কাফনের কাজটা সম্পন্ন করতে চাই। কি ভাবলেন? হ্যাঁ, সেই নবীরা নবীর অর্ডার মতো সব দাফন কাফনের কাজ করে চলে গেলেন। ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? তা আজকের আমি বলছি, শুধু দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করলে বাবা, নিজের জীবনটা শেষ করলে বাবা, হ্যাঁ একটু ভাবলে না যে দুদিন পরে কাফন পরে আমি কোথায় যাব, আমার উপায় কি হবে? এই মাহফিলে বসে আছি, বাড়ি যাব কোনো গ্যারান্টি নেই। জি, আজকের আপনার সামনে কত যুবক, কত জওয়ান, কত তাজা, কত টাকাওয়ালা আজকে কাফন পরে তারা চলে গেছে। তুমি মাতবাড়ি করছো, অহংকার করছো, বড়াই করছো না। হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করুন, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের মালা গলায় পড়ুন। দেখবেন আগামী দিনে ছেলে মেয়ে বউ কারুর লাগবে না। মরণের পরে যখন কবরে দেওয়া হবে, আমার বিশ্ব নবী, রহমতের নবী আপনার কবর এসে হাজির হয়ে যাবে। আর একটু জোরে বললেন না? হ্যাঁ, ভালোবাসা কারে বলে, প্রেম কারে বলে? একটু মিলিয়ে নেন, একটু মিলিয়ে নেন। তাই বলি ভাই, বেশি লম্বা চড়া করব না, আপনাদের ছোট্ট ছোট্ট করে দুটো পড়া দেব। যদি মনে করেন একটু পড়াগুলো মগজে রাখবো, আপনি নাজাত পাবেন, শান্তি পাবেন। বাপজি গো, যারা দুনিয়ায় ডুব দিয়েছে তাদের জীবনটা কিন্তু বেকার হয়ে গেছে। যারা আল্লাহ নবীর প্রেমে ডুব দিয়েছে একমাত্র তারাই হলো বাবা লাভবান, তারাই ইজ্জত পেয়েছে, তারাই সম্মান পেয়েছে। আমি অনেক জায়গায় বলেছি বাবা, আপনাদের উড়োলার মোড়ে পুলিশ দাঁড়ায় দেখেছেন না? প্রায় গাড়িগুলো ধরে, কাগজ যার ঠিক থাকে তার গাড়ি আটকাতে পারে না। কেন? তার কাগজগুলো ঠিক আছে। আর যার কাগজ নেই পুলিশকে সাইডে ডাকতে, স্যার এদিকে এসো, তোমার সাথে কথা রয়েছে, এদিকে এসো। জি, আল্লাহু আকবার। তা কবরে যাবে,
কবরের কাগজগুলো আছে তো বাবা? জি, কবরের পুঁজি আছে তো? না শুধু কবরে গিয়ে ঘুমোবা? জি, এজন্য বলছি বাবা, খুব সাবধান, খুব চিন্তা করবেন। আল্লাহু আকবার। আমার খাজা গরিবে নওয়াব আজমিরি যিনি ঘুমিয়ে আছেন বাবা, 8 বছর বয়স, ওনার আব্বাজান মারা গেল। মায়ের গলা ধরে কাঁদলেন, মা আমার আব্বা তো নেই, মারা গেছে। মা জননী খাজা বাবাকে বললেন, বাবা কোনো চিন্তা নেই, আমি তোর মা তো বর্তমান বেঁচে আছি। খাজা গরিবে নওয়াব অল্প দিনে বাবা পুরো কোরআনের হাফেজ বেনে গেলেন, আল্লাহর আলেম বেনে গেলেন। ও ভাই, মায়ের কাছে জীবন যাপন করতে লাগলেন। আল্লাহর কি শান! খাজা বাবার যখন 14 বছর বয়স, কম বেশি, ওনার মা জননী মারা গেলেন, ইন্তেকাল করলেন। খাজা গরিবে নওয়াব ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ 8 বছর বয়স আমার আব্বা মারা গেল, আজকে 14 বছর বয়স আমার মা মরে গেল, আল্লাহ আমি এখন কি করব? ঝরঝর করে কাঁদতে কাঁদতে নিয়ত করে নিল, আল্লাহ কোনো কথা চলবে না, আমি কাবা বাইতুল্লাহ যেতে চাই। ওনার বাড়ি ছিল ইরাকে। আমার খাজা বাবার বাড়ি কোথায়? ইরাকে। উনি আল্লাহর কাবায় যাবে। বাচ্চা ছেলে, হাফেজে কোরআন, আলেমে হাক্কানি, আল্লাহর কাবায় যাচ্ছে হেঁটে হেঁটে। আল্লাহর কাবায় পৌঁছে গেলে আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে কাবা তোয়াফ করে কাবার দিকে তাকে বলতে লাগলেন, ও কাবা, ও কাবা, তুই মনে করিস না আমি খাজা গরিবে নওয়াব, আমি তোকে দেখতে এসেছি। ও কাবা, মনে রেখে দিস, আমি তোর দেখার জন্য আসিনি, আমি তোর মালিককে দেখতে চাই। কথা বুঝতে পেরেছে না? সুবহানাল্লাহ আন্দাজে চালাচ্ছে। হ্যাঁ, কাবার সামনে দাঁড়িয়ে বলছে, কাবা আমি তোরে দেখতে আসিনি, আমি তোর মালিককে দেখব। আর আমরা তো যাচ্ছি কেনাকাটার জন্য বাবা। ছেলে মেয়ে বউ নাতি তাকে মারলো, চাষা বতি পারে না, 10 কিলো খেজুর লিলি হয়, 18 কিলো লেস। সব বাড়িলে খাবো। আর লোকজন বাড়ি এলি চাষা কি করে, একটা করে খেজুর দিচ্ছে, একটু পানি দিচ্ছে, তাও ওই কলের পানি মিশকে দিচ্ছে, খাওয়া। আর সত্যি তো বাবা, 10 লিটার পানি দেবে। জি, ওমরায় গেলে 5 লিটার পানি মিশোবা ছাড়া কি করবে বাবা? বহু লোকজন তো আসে, আবার নিজে তো রাখতে হবে, পানিতে দিচ্ছে কলের পানি, তাই খাচ্ছে, কি করব? জি, আল্লাহু আকবার। গতবারে আমি উমরা হজে গেলাম, আমাদের খেজুর লিছিল 8 রিয়াল। খুব ভালো খেজুর পেয়েছি, 8 রিয়াল কিলো। আর এবছর যারা গেছিল হাজি ফিরে এসেছে, ওরা বলতে, হুজুর তুমি গত বছর গেলে কতগুলো খেজুর লেলো? হয়তো 8 রিয়াল। বলতো আমাদের বুকি শেষ করে দিস। কেন? তো বলতে এবারে 22 রিয়াল, 1 কিলো খেজুর 22 রিয়াল করে। জি, তো আমরা যে বাজারে খেজুর খাই, এ খেজুর না, এ খেজুর না, নেটে দেখছে, দেখছেন না, খেজুর তৈরি করছে। আর অরিজিনাল খেজুর খেতে গেলে আমার নবীর দেশে, জোরে বলুন, চিল্লে বলুন, আমি চামড়ার চোখে দেখেছি, উসমান গনি হুজুরের বাগান খেজুর পেকে আছে। আহ, সে কি সুস্বাদু খেজুর বাবা। জি, একদম বাগানের পাশে ছোট্ট মার্কেট,
ওই মার্কেটে খেজুর বিক্রি করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর গেলি ফ্রি দেয় অনেকে, এক এক মুঠো দিচ্ছে ফ্রি, ফি সাবিলিল্লাহ। আর আমারে বাঙাল তো বাঙালি, এ হাতে লেচ্ছে, এ হাতে লেচ্ছে, দুই হাতে জি ফ্রি পালি হয় ভাই। হ্যাঁ, ও ঝুড়ি শুদ্ধ নেবে। আল্লাহু আকবার। জি, ওদের মনটা তো খুব স্বচ্ছ, খুব সুন্দর, তো ওরা দেয়। এই জমজমের পানিলে সব দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে, হাজি ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, খান খান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কচি কচি বাচ্চারা পানির বোতলে দাঁড়িয়ে রয়েছে, হাজি ফি সাবিলিল্লাহ, খান। কি অবস্থা বলে। জি, আমাদের বেলা দুপুর বেলা যদি ফকির আসে, চোখ আমরা আটির মতো বার করতে বেরোয় কিন্তু। আর ওরা খাবার জন্য পাগল, বা খাবার জন্য পাগল। জি, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি কাবাকে বলো, কাবা আমি তোর দেখার জন্য আসিনি, আমি তোর মালিককে একটু দেখতে চাই। ও ভাইরা রে, কাবার ভিতর আওয়াজ এলো না, মঈনুদ্দিন তুই কাবার মালিককে দেখবি না? না না না, যার ওসিলা আমি কাবা বানিয়েছি, আগে সেই নবীকে দেখে খাজা গরিবে নওয়াব আওয়াজ পাবার পরে চিন্তা করলেন, 1-2 মাইল না, প্রায় 430 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা শরীফ। খাজা গরিবে নওয়াব বলে, আল্লাহ আমার তো গাড়ি ভাড়া বলি কিছু নেই, আমার তো হেঁটে 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 যেতে হবে। তবে আল্লাহ রে, আমি খাজা গরিবে নওয়াব, আমি মঈনুদ্দিন যদি হেঁটে হেঁটে যাই, আমার পাটা তো নবীর দিকে আগে যাবে। না 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 না, আমি হেঁটে হেঁটে যাব না। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি শুয়ে পড়লেন, গড়াতে গড়াতে আমার নবীর দেশে রওনা। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? গড়াতে গড়াতে যাচ্ছে, পিঠের চামড়া গুলো ছিলে গেছে, বাবা বুকের চামড়া ছিলে গেছে। পাথরের দেশ, বালির দেশ, বাবা কি জায়গা না দেখলে বুঝবেন না। আল্লাহর হাজি যারা চোখে দেখেছে, দেখে এসেছে। আব্বা গো, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি উনি আমার নবীর দরবার পৌঁছে গেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একবার আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। ও নবী, আমি আপনার রওজা দেখতে আসিনি নবী গো, আমি রওজার মালিককে একটু দেখতে এসেছি। আমার দিনের নবী, রহমতের নবী, বাবা মদিনার কবরতে বলেছিলেন, ও খাদেমদার গো, একবার আমার রওজার দরজা খুলে দাও। আমার পাগল মঈনুদ্দিন এসেছে, আমার রওজার কাছে ওনাকে একটু আসতে দাও। খাদেমদার সকালবেলা ফজরের নামাজ বাদ চিল্লাতে লাগলেন, মঈনুদ্দিন নামক ব্যক্তি কি আছেন? আমার সঙ্গে দেখা করুন, দরকার, আমার সঙ্গে দেখা করুন। আমি খাদেমদার বলছি, রওজার খাদেমদার, মঈনুদ্দিনকে দেখা করুন। আব্বাজান, ভাইজান, খাদেমদার যখন বলল, রওজার খাদেমদার যখন বলল মঈনুদ্দিনকে দেখা করো, অবাক। বাবা মক্কা মদিনা শরীফে যারা যায়, শুধু ভারতে যায় না,
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আপনার ইরাক, ইরান, সারা পৃথিবীর যত মুসলমান আমার নবীর দেশে যায়। আজকের ভারতের ছেলের নাম মঈনুদ্দিন, বাংলাদেশে একটা ছেলে গেছে মঈনুদ্দিন। আব্বা গো, খাজা গরিবের নামা মঈনুদ্দিন দাঁড়িয়ে, কিন্তু অবাক কাণ্ড, অবাক অবাক অবাক। বাবা নবীজির খাদেমদার বলেছিলেন, বাবা মঈনুদ্দিন কে আছো, আমার সঙ্গে দেখা করো। এই বলার পরে এক দুটো মঈনুদ্দিন না বাবা, কয়েকশো মঈনুদ্দিন হাজির। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। বাবা খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবী রওজায় চলে গেল। নবীজি গো, আপনি যে মঈনুদ্দিনকে ডেকেছেন, কিন্তু একটা দুটো মঈনুদ্দিন না, এত শশা মঈনুদ্দিন, কিন্তু কোন মঈনুদ্দিনকে ডেকে দেব? আমার নবী মদিনার কবরতে বলেছিল, খাদেমদার আমি শশা মঈনুদ্দিনকে চাচ্ছি না, আমি ওই মঈনুদ্দিনকে চাচ্ছি যার বাপের নাম হচ্ছে গিয়াসউদ্দিন। বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন চাই। ভাইরা বাবাজিরা, খাদেমদার যখন বলল যে মঈনুদ্দিন বাপের নাম গিয়াসউদ্দিন, আমার খাজা গরিবে নওয়াব উনি বুকে হাত দিয়ে বললেন, আমি মঈনুদ্দিন, আমার আব্বার নাম গিয়াসউদ্দিন। বাবা সব মঈনুদ্দিন মন খারাপ করে চলে গেল। খাজা বাবার, খাজা গরিবে নওয়াবের জন্য হুজুরের দরজাখানা খোলা হলো। আমার নবী রওজায় ঢুকে গেল, আমার নবী রওজায় ঢুকে গেল, চুপ করে দাঁড়িয়ে আছে। ও নবী, ও রসূল, আমি আপনাকে দেখতে এসেছি, আপনার রওজা দেখতে আসিনি। আমার নবী মদিনার কবর থেকে বাবা দেখে বলছে, মঈনুদ্দিন তুই তাকে দেখ। ও মঈনুদ্দিন, যার দেখার জন্য তুই এসেছিস, তুই একবার তাকে দেখ, আমি হচ্ছে দ্বীনের নবী। খাজা মঈনুদ্দিন আমার রসুলকে দেখার পরে মনটা বাবা ভরে গেল, জানটা বাবা ভরে গেল। এইবার নবী আমার ডেকে বললেন, আরে মঈনুদ্দিন, তুই যখন এত কষ্ট করে আজকের গড়িয়ে গড়িয়ে বাবা বুকের চামড়া, পিঠের চামড়া আজকের বিলীন করে আমার কাছে এসেছিস, আমি দ্বীনের নবী, তোর একটা পুরস্কার দেব বাবা। এই পুরস্কার তোর নিতে হবে। হুজুর, আমার পুরস্কার কি দেবেন? আমার নবী পাক বলেছিলেন, ও আমার মঈনুদ্দিন, বাবা ভোটাভুটি করে, বাবা ভোটাভুটি করে নেতা নির্বাচিত হয়। আমি দ্বীনের নবী মদিনার কবর থেকে আমি তোকে নেতা বানালাম। কেমন নেতা? কোন নেতা? আমি তোর ভারতের রাজা বানিয়ে দিলাম। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারবেন না? তুই হবি ভারতের রাজা, তোর নাম খাজা বাবা। চিল্লে বলুন। হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ, কোনো ভোটাভুটি না, ইলেকশন না, কিচ্ছু না, আমার রসুল পাক সিলেক্টেড করে দিয়েছে। জোরে বলুন। হ্যাঁ, তাই আজকের লক্ষ লক্ষ মানুষ খাজা বাবার দরবারে যায় না, যায় না বাবা। আরে কত বলে না কেন? হ্যাঁ, আবার আমাদের মতো কিছু লম্বা জামা আছে, তারা কি বলে, খাজা বাবার কাছে যাও কেন, আজমির যাও কেন, ফুরফুরা যাও কেন, বসিরহাট যাও কেন? দেখো দিন কথা, দেখো দিন কিরা। হ্যাঁ, এত গান বাজনা সুদ ঘুষ হচ্ছে, তাহলে বলে না এটা আজমির যাবে খাজা বাবার কাছে, এটা ফুরফুরা যাবে দাদা পীরের কাছে, বসিরহাট যাবে আল্লামা রুহুল আমিন হুজুরের কাছে। এখানে বাধা দিচ্ছে, এখানে বাধা দিচ্ছে। কি করতে যাও, কি করতে যাও, কি পাও? যারা জমি বন্ধ করে চাষ করছে ওরা কি পাচ্ছে বলি রে? তো হ্যাঁ, ওখানে গিয়ে বলগে তো দাঁত খুলে নেবে। হ্যাঁ, এটা নরম জায়গা বলে বলো,
এটা নরম জায়গা বলে বলো? আল্লাহর ওলির মজারে গেলে ওলি জিন্দা কবরে আল্লাহর ওলি রুহানি দোয়া তাওয়াজ্জা আল্লাহ পাক আমার আপনার কলিজায় বসিয়ে দেয়। আর একটু জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলতে পারলেন না? আজকে দেখেন না নামাজ, এই আপনারা ছোটবেলায় কি দেখেছেন যারা বয়স্ক মানুষ? আমি খোকা ভাই কি দেখেছি, এই জুম্মার নামাজগুলো আগে পরে, হ্যাঁ ফরজ নামাজ, জি, তারপরে যা সুন্নত নফল সব পড়ে দোয়া করে তাই বেরিয়ে আসতাম, ঠিক না? আরে কথা বলেন না কেন? সত্যি কিনা বলেন? আমি গাল গল্প কথা বলছি। দোয়া করে লাস্টে বেরিয়ে আসতো। মা বাপ নানা নানি দা দাদি শুক্রবারের দিন সবরেশনে হবে। আর এখন বহু মসজিদে শুধু জুম্মার দিন খুতবা আর দূরে কাজ যেই হয়েছে ছোট একটু মোনাজাত করে দিয়েছে, পিছনে তাকে দেখা আর কেউ নেই। এই আর নামাজগুলো কেটা পড়বে? হ্যাঁ, এই মসজিদে জুতো চুরি করলি মারো, মসজিদে টাকা চুরি করলি মারো, এই নামাজ চুরি করে এর মারবা না? কি রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? হ্যাঁ, আজকে সব তুলে দিচ্ছে। আমরা ছোটবেলায় দেখেছি মা বাপের খানা হবে কলার পাতায় দেবে। এই মা বাপের খানা হবে কলার পাতায় দেবে। কি খানা বাবা, কি খাওয়া, কি মধুর খাওয়া, এখন সব তুলে দিচ্ছে। খানা করো না, ওটা করতে নি কিরম আবদারে কথা দেখো দিন বা। এই সব আস্তে আস্তে তুলে দিচ্ছে বাবা, আস্তে আস্তে তুলে দিচ্ছে। এই দরুদও বাদ দিচ্ছে। দরুদ আমরা যে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এও তুলে দিচ্ছে। বলতে দরুদ ইব্রাহিম পড়ো, বলতে উসাবে এই দরুদ আসো। এই কিরাম চলছে দেখেছেন বর্তমানে? আল্লাহু আকবার। পায়ে ধরে বলছি বাবা, আমরা ফুরফুরা সিলসিলার পাগল, কোনো কথা চলবে না। আমাদের পীর মসজিদ যেভাবে গেছে ইনশাআল্লাহ আমরা সেইভাবে যাব। জোরে বলুন, আর চিল্লে বলুন, জোরে বলুন। আমার দাদা হুজুর পীর কেবলা কত কষ্ট করে বাগান লাগিয়ে দিয়ে গেছে বাবা। হ্যাঁ, কত কষ্ট করে বাগান লাগিয়ে দিয়ে গেছে। আর সেই বাগানের ফল খাচ্ছ আর চুলকুনি তোমার। হ্যাঁ, খুব সাবধান বাবা, খুব সাবধান। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অগাধ জ্ঞানের পণ্ডিত, যাকে আল্লামা উপাধি দেওয়া হয়েছিল। বাপ না 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 না, এত বড় বিদ্বান বাবা, এত বড় ইলমের দরিয়া বাবা, উনি কি করলেন? আমার দাদা পীরের হাতে হাত দিয়ে উনি মুরিদ বেনে গেলেন।